নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 28শে সেপ্টেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি এখন তার শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে, যে কারণে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করে দক্ষিণবঙ্গে। তবে টানা বৃষ্টির ছেদ পড়লেও এখনই দুর্যোগ কাটছে না। আবহাওয়ার নতুন স্পেলে ফের কোমর বেঁধে নামতে চলেছে বৃষ্টি, ইঙ্গিত ভারতীয় মৌসুম ভবনের। তারা পূর্বাভাস দিচ্ছে বৃষ্টি এবার পুজোকেও ভাসাতে পারে। অর্থাৎ বৃষ্টি নিয়ে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকছে বাংলায়, তা যে পিছু ছাড়ছে না তা এক প্রকারে নিশ্চিত। তাই আজ শনিতেও কোথায় কোথায় দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে তুলে ধরব আগামী কয়েকদিন কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়া। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি কি পরিবর্তন এনেছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। টানা ভারী বৃষ্টির পর কিছুটা দাপট কমেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তবে ভারী বৃষ্টি কমলেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলবে সপ্তাহভর। আবহাওয়া অফিস জানিয়েছে 30 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে। তাই এখনও দুর্যোগ কাটছে না আবহাওয়ার নতুন স্পেলে এবার ফের কোমর বেঁধে নামতে চলেছে বৃষ্টি। আইএমডির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে আজ শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে। পশ্চিমের কিছু অংশে আগামী 24 ঘন্টায় জারি থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল রবিবারও বৃষ্টির সম্ভাবনা। তবে আজকের পর আগামীকাল রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কিছুটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে গোটা বঙ্গে। পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বাংলা জুড়ে। ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে। যদিও বা আগামী 15 অক্টোবর থেকে বাংলার বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বলে বলা হয়েছে। গতকাল পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। তবে আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ জুড়ে। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে গুজরাট, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, কঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, তার সঙ্গে উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টি গতকাল পর্যন্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের বেশ কিছু জায়গায় বর্ষা অত্যন্ত সক্রিয়। গত কয়েকদিনে একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টির সত্ত্বেও ভারতের আবহাওয়া বিভাগ ফের 17 রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি আরও জানিয়েছে যে এ সপ্তাহে দেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রক্রিয়া। আগামী এক সপ্তাহের মধ্যে গোটা দেশ থেকে পাততাড়ি গোটাতে শুরু করবে বর্ষা। তবে তার আগে এখনও বৃষ্টির বড় খেলা বাকি রয়েছে। আইএমডি জানিয়েছে গুজরাট, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিম, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, কঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, তার সঙ্গে উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজও রয়েছে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,
ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখানেই শেষ নয়, একই সঙ্গে আজ মধ্য মহারাষ্ট্র, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। পাশাপাশি উপ হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। এর পাশাপাশি বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, অরুণাচল প্রদেশে আগামী 2রা অক্টোবর পর্যন্ত, আসাম ও মেঘালয়ে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের কিছু অংশ থেকে কিছুটা পিছু হটছে। আবহাওয়া দপ্তরের মতে 23শে সেপ্টেম্বর পশ্চিম রাজস্থান ও কচ্ছের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে 24শে সেপ্টেম্বর এটি রাজস্থান এবং গুজরাটের আরও কিছু অংশের পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে পিছু হটেছে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে গোটা দেশ থেকে প্রায় বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, রাজধানীর বিভিন্ন স্থানে আজও সকাল থেকে গুড়ি গুড়ি বা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।